হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিতা দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব হরিণের মাংস রান্না। তো এই যে এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করব। আর এখানে মাংসগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ গুঁড়ো, তেল দিয়ে আমি জলে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, কারণ মাংসের আলুগুলো প্রথমে না ভাজলে ভালো লাগে না। আর জানো তো, এই হরিণের মাংসটা আমি প্রথমবার রান্না করছি। আগে আমি কখনো রান্না করিনি, তো জানি না কী হবে। তো এই যে দেখো, আমি গোটা গরম মশলা ফোড়নো দিয়েই আমি মাংসগুলো রান্না শুরু করে দিয়েছি। তো জানি না কীরকম হবে। এই যে দেখো, মাংসগুলো থেকে তেল বেরোচ্ছে কীরকম। প্রথমবার রান্না করছি, তো এই যে দেখতে পাচ্ছ তেল বেরোচ্ছে। তো এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করে রেখেছিলাম, এখন ঢেলে দিচ্ছি। তো ভালো করে কষিয়ে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কারা কারা হরিণের মাংস কীরকম রান্না করেন কমেন্ট করে বলবেন। তো এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো দিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। তো বেশি মশলা দিইনি, তো বাসায় যেটা মশলা ছিল সেটাই দিয়ে আমি রান্না করছি, জানি না কীরকম হবে। তো এখন বেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। তো আরেকটা জিনিস রয়ে গিয়েছে, নুন দেওয়া। তাও এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে ভালো করে আরও একটু ভেজে নেব, কারণ যে কোনো সবজি রান্না করতে তো নুনের দরকার। তো নুন ছাড়া তো হয় না। তো এখন একটু গরম জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কীরকম লাগছে কমেন্ট করে বলবে। তো এই যে দেখো, কমপ্লিট রান্নাটা। আমি তো প্রথমবারই খাবো, ট্রাই করব, জানি না কীরকম লাগবে, বুঝতে পারিনি। বাসায় সবাই প্রথমে খেয়েছে, কিন্তু আমি সবগুলা মাংস ভালো পাই না, তার জন্য জানি না কীরকম হবে। তো ট্রাই করব এক পিস হলেই। তো টাটা, বাই বাই। ভিডিওটা এখানে শেষ করলাম।